প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি। এই ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগদান করতে গেলে তোমার কেমন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, A to Z বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমরা সকলেই জানো ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো এনডিএ। এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে ভারতীয় সেনাবাহিনী, আর্মি, নেভি এবং বায়ুসেনা অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে মূলত প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটরা ভবিষ্যতে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে মূল স্তম্ভ হয়ে ওঠেন। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেব এনডিএ কি, অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ফুল ডিটেলস ইন বেঙ্গলি। তো এখানে মূলত বলা হয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএ হলো ভারতের প্রথম ত্রিসেনা অর্থাৎ সার্ভিস একাডেমি, যেখানে ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান আর্মি, নৌবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান নেভি এবং বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের ভবিষ্যৎ অফিসারদের একত্রিত প্রশিক্ষণ দেওয়া হয়। এখান থেকে প্রশিক্ষণ সম্পূর্ণ করার পর ক্যাডেটরা সংশ্লিষ্ট বাহিনীর বিশেষ একাডেমি অর্থাৎ IMA, INA এবং AFF পাঠানো হয় উচ্চতর প্রশিক্ষণের জন্য। তাহলে এনডিএ আসলে কি? এনডিএ হলো ভারতের প্রথম ত্রিসেনা অর্থাৎ সার্ভিস একাডেমি, যেখানে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং এয়ারফোর্স অর্থাৎ বিমান বাহিনী অফিসার পদে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ সম্পূর্ণ করার পরে কিন্তু বিভিন্ন সংশ্লিষ্ট বাহিনীর একাডেমিতে পাঠানো হয়, যেমন IMA ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, INA, AFA-তে পাঠানো হয় উচ্চতর প্রশিক্ষণের জন্য। এবং এখানে এনডিএর অবস্থানটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। বলা হয়েছে এনডিএর অবস্থান হলো খড়গসাওয়াল এবং পুনে, মহারাষ্ট্র। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব এই যে এনডিএর জন্য যোগ্যতা কী, এলিজিবিলিটি কী। তো এখানে কিন্তু বিষয়বস্তুটা আমরা এখানে নিম্নে তুলে ধরেছি। তো বিষয় এবং প্রয়োজনীয় যোগ্যতা, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বয়স সীমা অর্থাৎ এজ লিমিট। তো এজ লিমিটের কথা কিন্তু এখানে বলা হয়েছে 16.5 বছর থেকে 19.5 বছরের মধ্যে এখানে তুমি আবেদন করতে পারবে, অর্থাৎ এনডিএ পদে আবেদন করতে পারবে। এবং সরাসরি শিক্ষাগত যোগ্যতাটা দেখে নেব, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান। যে সকল স্টুডেন্টদের 16.5 বছর থেকে 19 বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং তার জন্য কিছু শিক্ষাগত যোগ্যতা মানদণ্ড আছে, সেগুলো কিন্তু আমরা এক এক করে আলোচনা করব। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সেনাবাহিনী অর্থাৎ আর্মি যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ 10+2 পাস, নৌবাহিনী এবং বায়ুসেনা, নেভি, এয়ারফোর্সের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্তরে পদার্থবিদ্যা এবং ফিজিক্স এবং গণিত, ম্যাথামেটিক্স থাকা বাধ্যতামূলক। তাহলে এখানে কিন্তু তোমাদের মূলত বোঝাচ্ছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু আর্মি পদে যেতে পারবে এবং আর্মি পদে আবেদন করতে পারবে। এবং নৌবাহিনী এবং বায়ুসেনা এই দুটি পদের ক্ষেত্রে কিন্তু তোমাকে উচ্চ মাধ্যমিকে সায়েন্স বিভাগ নিয়ে ফিজিক্স, গণিত নিয়ে তোমাকে পাস করতে হবে, তবেই কিন্তু এই বায়ুসেনা এবং নৌবাহিনী এই দুটি পদে যেতে পারবে। আর বাকি স্ট্রিম অর্থাৎ আর্টস নিয়ে পড়লে কিন্তু তুমি আর্মিতে যেতে পারবে। লিঙ্গ অর্থাৎ জেন্ডার এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে শুধুমাত্র পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবে। জাতীয়তা অর্থাৎ ন্যাশনালিটি বলা হয়েছে ভারতীয় নাগরিক হতে হবে অথবা নেপাল ও ভুটানের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে বলা হয়েছে ভারতের নাগরিক তো অবশ্যই এখানে আবেদন করতে পারবেন এবং পাশাপাশি নেপাল, ভুটানের প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং ম্যারিটাল স্ট্যাটাস এখানে কি বলা হয়েছে? অর্থাৎ বিবাহিত অবস্থা। বলা হয়েছে শুধুমাত্র অবিবাহিত অর্থাৎ আনম্যারিড প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তাহলে এই যে এনডিএতে আবেদন কারা করতে পারবেন? কেবলমাত্র যারা অবিবাহিত তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে কিছু একটু শারীরিক যোগ্যতা অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ড আছে। বলা হচ্ছে উচ্চতা, ওজন, দৃষ্টিশক্তি এবং অন্যান্য স্বাস্থ্য সংক্রান্ত নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে। তো এখানে বলা আছে এই পরীক্ষায় আপার হতে গেলে যে যোগ্যতাগুলি প্রয়োজন সেগুলো কিন্তু আমরা এখানে নিম্নে আলোচনা করছি। 1 নম্বরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের অবশ্যই কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।
এবং তারপরে বলা হচ্ছে ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স ও অফিসার হিসেবে যোগদান করতে গেলে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক স্তরে অবশ্যই ফিজিক্স এবং ম্যাথামেটিক্স থাকতে হবে, একটু আগেই কিন্তু আমি বললাম। তারপরে কিন্তু বলা হয়েছে, তারপরে কিন্তু উল্লেখ করা আছে প্রার্থীদের অবশ্যই 16 বছরের ঊর্ধ্বে এবং 20 বছরের নিম্ন হতে হবে এবং তার পাশাপাশি অবিবাহিত হতে হবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব এনডিএ পরীক্ষার ধাপ, অর্থাৎ স্টেপ 2 জয়েন এনডিএ। তো এখানে বলা হয়েছে এনডিএতে ভর্তি হতে হলে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি দ্বারা পরিচালিত এনডিএ অ্যান্ড এনএ বলতে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি এক্সাম দিতে হয়। তাহলে এই এনডিএতে কিন্তু সরাসরি জয়েন হওয়া যায় না, অর্থাৎ যোগদান করা যায় না। প্রথমত ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি দ্বারা পরিচালিত এনডিএ অ্যান্ড এনএ অ্যান্ড নেভাল একাডেমি এক্সাম দিতে হয়। পরীক্ষাটি প্রতি বছর দুবার এপ্রিল ও সেপ্টেম্বরে কিন্তু অনুষ্ঠিত হয়। তাহলে এই পরীক্ষা বছরে কিন্তু দুবার হয়ে থাকে। এখানে ভর্তির প্রক্রিয়াটা কি আছে, অর্থাৎ অ্যাডমিশন প্রসেসটা বলা হয়েছে। পরীক্ষার আবেদন অর্থাৎ অ্যাপ্লিকেশান প্রসেসটা বলা হয়েছে ইউপিএসসি অফিসিয়াল থেকে লগ ইন করতে হবে, অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে। সাধারণত জানুয়ারি এবং আগস্ট মাসে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, এই লিঙ্কটি তুলে ধরবো ওখানে। তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সরাসরি A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে। এবং তার পাশাপাশি বলে রাখি, যাদের স্বপ্ন আছে এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগদান করার, তাদেরকে জানিয়ে রাখি জানুয়ারি এবং আগস্ট মাসে এই দুটি মাসে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়। তোমরা সকলে একটু খেয়াল রেখো। এবং এখানে লিখিত পরীক্ষাটা কেমন হয়, অর্থাৎ রিটেন এক্সাম, সেটাও কিন্তু সে বিষয়টা আমরা তুলে ধরেছি। বলা হয়েছে পরীক্ষা দুটি বিষয়ের ওপরে হয়, গণিত অর্থাৎ ম্যাথামেটিক্স এবং সাধারণ দক্ষতা পরীক্ষা, যেটা জেনারেল অ্যাবিলিটি টেস্ট অর্থাৎ জিএটি, এই দুটি পরীক্ষা হয়। এবং সর্বশেষে বলো এসএসবি অর্থাৎ সার্ভিস সিলেকশন বোর্ড ইন্টারভিউ, তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউটা কেমন বলা হয়েছে, লিখিত পরীক্ষায় সফল হলে এসএসবি ইন্টারভিউ হয়, সেখানে মানসিক এবং শারীরিক দক্ষ পরীক্ষা করা হয়। তারপরে বলা হয়েছে এটি সাধারণত 5 দিন ব্যাপী অর্থাৎ 5 ডে প্রসেস হয় এবং এখানে মনস্তিষ্ক পরীক্ষা অর্থাৎ ফিজিওলজিক্যাল টেস্ট, গোষ্ঠী আলোচনা অর্থাৎ গ্রুপ ডিসকাশন অর্থাৎ জিডি এবং শারীরিক পরীক্ষা যেটাকে বলা হয় ফিজিক্যাল টেস্ট ইত্যাদি কিন্তু নেওয়া হয়। তারপরে কিন্তু মেডিকেল পরীক্ষা হয় অর্থাৎ মেডিকেল এক্সামিনেশন। তো এখানে বলা হয়েছে এসএসবিতে নির্বাচিত হলে মেডিকেল পরীক্ষা হয়, যেখানে শারীরিক স্বাস্থ্য যাচাই করা হয়। তারপরে কিন্তু বলা হয়েছে চূড়ান্ত মেধা তালিকা অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট। তো এখানে ফাইনাল মেরিট লিস্টের কথাও কিন্তু এখানে বলা হয়েছে। মেডিকেল পরীক্ষার পর ইউপিএসসি চূড়ান্ত মেধা তালিকা অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে এবং নির্বাচন প্রার্থীরা এনডিএতে প্রশিক্ষণের জন্য ডাক পান। তাহলে এই স্টেপগুলো কিন্তু তোমাদের অতিক্রম করে লাস্টে কিন্তু চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়। ক্লিয়ার? এনডিএ এক্সামিনেশনের লেটেস্ট এক্সাম প্যাটার্ন ও সিলেবাস অন্য একটি পোস্টে আমি বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। আশা করছি আজকের এই ভিডিওতে তোমরা এনডিএ সম্পর্কিত যাবতীয় তথ্য পেয়ে গেছো এবং যেগুলো অজানা ছিল সেগুলো কিন্তু সহজে তোমরা জানতে পেরেছো। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল কিন্তু আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের মাঝে।